কোন এলাকায় যদি কোনো বড় আলেম ওয়াজ করতে যায়, ওই এলাকার কবরবাসীদের নাকি 40 দিন কবর আযাব মাফ হয়ে যায়। এটা কতটুকু সত্য? ভাই, এইটাই যদি সত্য হতো তাহলে সেক্ষেত্রে এলাকায় 40 দিন পর পর একজন আলেম দাওয়াত দিয়ে মাহফিল করলে আর এলাকার কবরবাসীদের কোনো আর আযাব টাজাব হইতো না। কি বলেন? তাহলে বুদ্ধি করলে তো এলাকায় কবরবাসীরা সব শান্তিতে থাকতো, আর আযাব টাজাব হইতো না। তাহলে তো সবাই চালাকি করতে পারতো, ঠিক আছে এক হুজুর আনলাম, ওয়াজ করাইলাম, ঠিক 40 দিনের মাথায় আরেকজন হুজুর আনলাম, এভাবে সারা বছর ঘুরে ঘুরে কিছু হুজুর আনলাম, কবর আযাবের কাহিনী খতম। এত সোজা? এটা ভিত্তিহীন কথা ভাই। একটা জাল হাদিস আছে এই টাইপের, যে কোনো তালেবুল এলেম তলবকারে মাদ্রাসার ছাত্র কোরআন হাদিস পড়ে, এরা যদি কোনো এলাকাতে যায়, কোনো রাস্তার পাশ দিয়ে যায়, ওই কবরবাসীর কবর আযাব মাফ হয়ে যায় ইত্যাদি, এগুলো একটাও কোনো বিশুদ্ধতার ধারে কাছেও আছে এরকম কোন হাদিস দ্বারা বর্ণিত নয়। এগুলো লোকমুখে প্রচলিত কথা হাদিসের নামে, এগুলো হাদিসের বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ কোনটি